গুড ইভিনিং ক্লাস। আমি সন্তু, তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের রিজনিং এর ফাউন্ডেশন ব্যাচে যে টপিকটা আমরা পড়ছিলাম ক্যালেন্ডার, তার আজকে 4 নম্বর ক্লাস। তো এর আগে অলরেডি 3টে ক্লাস ক্যালেন্ডারের ওপর থেকে হয়ে গেছে, সেখানে কিন্তু ক্যালেন্ডারের ম্যাক্সিমাম কনসেপ্ট আমরা শিখে নিয়েছি। আজকের ক্লাসে আমরা নতুন আরেকটা টপিক শিখবো। সেটা কি, কোনো একটা ডেট দেওয়া থাকবে, সেই ডেটে অ্যাকচুয়াল দিন কি হবে। সাপোজ ধরো তোমাদের একটা এক্সাম্পল দিই, 1 জানুয়ারি 2023 এই একটা ডেট দিয়ে দিলাম। তো 1 জানুয়ারি 2023-এ অর্থাৎ এই বছরের ক্যালেন্ডারে 1 জানুয়ারি কি বার ছিল সেটা কিভাবে বার করতে হয়, বা তোমার ডেট অফ বার্থ হোক, বা তোমার গার্লফ্রেন্ড বা তোমাদের বয়ফ্রেন্ড, মানে ছেলে হলে গার্লফ্রেন্ড, মেয়ে হলে তার বয়ফ্রেন্ডের ডেট অফ বার্থ, সেটা সেই ডেট অফ বার্থে তার কি বারে জন্মগ্রহণ করেছিল সেটা কিভাবে বার করতে হয়, সেই টেকনিকগুলো আমরা আজকের ক্লাসে জানবো। তার আগে এর আগের ক্লাসগুলোতে আমরা যে টপিকগুলো শিখেছিলাম সেটা একটু ছোটভাবে রিভিশন করে নিচ্ছি। তো ফার্স্ট ক্লাসে আমরা শিখেছিলাম যে কোনো একটা মাস যদি সাপোজ ধরো বুধবার থেকে শুরু হয়, বুধবার হলো 1 তারিখ, তাহলে সেই মাসের সেকেন্ড বুধবার, সেই মাসের থার্ড বুধবার কিভাবে বার করতে হয় সেটা আমরা শিখেছিলাম। তো সাপোজ ধরো কোনো একটা মাসের ফার্স্ট বুধবার মানে প্রথম তারিখ হলো কি ওয়েডনেসডে, তাহলে সেই মাসের সেকেন্ড বুধবার কত তারিখ পড়বে, তাহলে এর সাথে কত যোগ করতে বলেছিলাম, 7 যোগ করতে বলেছিলাম। তাহলে 7 যোগ করলে 7-এর আগে যোগ করলে 8, 8 হবে এই মাসের সেকেন্ড বুধবার। 8-এর সাথে আবার 7 যোগ করো, 8 আর 7 15, 15 হবে থার্ড ওয়েডনেসডে। আবার 15-এর সাথে 7 যোগ করো, 15 আর 7 যোগ করলে হবে 22, 22 তারিখ হবে চতুর্থ বুধবার। 22-এর সাথে আবার 7 যোগ করো, মানে যত সময় 30 বা 31, মানে সেই মাসটা 31 দিন হোক বা 30 দিন হোক, এই 30 বা 31 বা কোনো ফেব্রুয়ারি মাস যদি হয়, তাহলে ফেব্রুয়ারি মাস কাউন্ট করার সময় সেটা যদি লিপ ইয়ার হয় 29, যদি নন লিপ ইয়ার হয় 28। এইগুলো যত সময় এক্সিড না করছে তত সময় 7 যোগ করে যাও। যেমন এখানে 22-এর সাথে 7 যোগ করলে হবে 29। তো এই মাসটা যদি ফেব্রুয়ারি মাস না হয়, এটা অন্য কোনো মাস হয়, তাহলে 29 তারিখ অবভিয়াসলি বুধবার হবে। আশা করি বুঝতে পেরেছো, বা আগে যেটা তোমাদের করিয়েছিলাম আগের ক্লাসে সেটা আশা করি তোমরা সেখানে ক্লাসটা করে এসছো। এবং তোমাদেরকে প্রত্যেককে বলছি, আগের যে সমস্ত ক্লাসগুলো করানো হয় সেগুলো অবভিয়াসলি প্র্যাকটিস করবে। সেগুলো যদি প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখে আসো, তাহলে পরবর্তী ক্লাস বুঝতে অসুবিধা হবে। এছাড়া তোমাদের যে কনসেপ্টটা পড়িয়েছিলাম সেটা ছিল একটা নন লিপ ইয়ার, পড়িয়েছিলাম লিপ ইয়ার, আর পড়িয়েছিলাম সেঞ্চুরি ইয়ার। সেঞ্চুরি ইয়ার কাকে বলে? যে বছরের শেষে ডাবল জিরো দেখবে, যেমন 100 হলো সেঞ্চুরি ইয়ার, যেমন 1600 হলো একটা সেঞ্চুরি ইয়ার, 1700 হলো একটা সেঞ্চুরি ইয়ার। এর অর্থ কি, লাস্টে যে ডাবল জিরো যদি থাকে তাহলে সেই সমস্ত ইয়ারগুলোকে বলবো সেঞ্চুরি ইয়ার। লাস্টে ডাবল জিরো থাকা বাদ দিয়ে বাকি যে সমস্ত ইয়ারগুলো আছে সেইগুলো অর্ডিনারি ইয়ারের মধ্যে পড়ে, এবং তার মধ্যে কোনটা লিপ ইয়ার কোনটা নন লিপ ইয়ার। সেক্ষেত্রে কি বলেছিলাম, যে সমস্ত বছরের লাস্টের দুটো ডিজিটকে 4 দিয়ে ভাগ করলে, যেমন 2020, 2024, 2028, এদের লাস্টের দুটো ডিজিট 4 দিয়ে ভাগ করে দেখো ভাগশেষ থাকছে না, সুতরাং এই বছরগুলো হলো লিপ ইয়ার। আবার এই বছরটা অর্থাৎ 2023, 2021, 1991, এদের লাস্টের দুটো ডিজিট 4 দিয়ে ভাগ করে দেখো ভাগশেষ থেকে যাবে, সুতরাং এই বছরগুলো হলো নন লিপ ইয়ার। আর সেঞ্চুরি ইয়ারের মধ্যে কোনটা লিপ ইয়ার কোনটা নন লিপ ইয়ার সেটা চেক করার জন্য কি বলেছিলাম, সেঞ্চুরি ইয়ার যদি হয় অর্থাৎ কোনো বছরের শেষে যদি লাস্টে ডাবল জিরো থাকে, তখন সেটাকে 400 দিয়ে ভাগ করে দেখতে হবে সেটা সেঞ্চুরি ইয়ার কিনা। যেমন এখানে 400 দিয়ে ভাগ করলে 100 কে ভাগ করলে কিন্তু ভাগশেষ থেকে যাবে, যদিও পয়েন্টে আসবে। 1700 কে যদি 400 দিয়ে ভাগ করো তাহলেও কিন্তু ভাগশেষ থেকে যাবে, সুতরাং 100 বা 1700 এগুলো সেঞ্চুরি ইয়ার। সেঞ্চুরি ইয়ার অবভিয়াসলি সেঞ্চুরি ইয়ার, কিন্তু লিপ ইয়ার নয়। আর 1600 এখানে যেটা দেখতে পাচ্ছ, 1600 কে 400 দিয়ে ভাগ করলে 1600 কিন্তু কমপ্লিটলি ডিভিজিবল হয়ে যাবে, অর্থাৎ কোনো ভাগশেষ থাকবে না। সেই কারণে 1600 সেঞ্চুরি ইয়ার এর পাশাপাশি সেঞ্চুরি ইয়ারের সাথে সাথে 1600 হলো একটা লিপ ইয়ার। তো সেঞ্চুরি ইয়ার ওলা লিপ ইয়ার, যেমন আরেকটা এক্সাম্পল দিচ্ছি 2400, আরেকটা হলো 2800, আরেকটা দেখো 1200, এগুলো কিন্তু সেঞ্চুরি ইয়ার এবং এর পাশাপাশি এগুলো কিন্তু লিপ ইয়ার। তো এগুলো আমরা ফার্স্ট ক্লাসে পড়েছিলাম। এরপরে সেকেন্ড ক্লাসে পড়িয়েছিলাম যে সেম ডেট সেম মান্থ এবং বছরের গ্যাপ যদি মাত্র 1 বছর হয়, অর্থাৎ 1 জানুয়ারি 2023 সাপোজ বললাম মন্ডে যদি হয়, তাহলে 1 জানুয়ারি 2024 কি বার হবে। তো সেটা লিপ ইয়ারের ক্ষেত্রে নন লিপ ইয়ারের ক্ষেত্রে কিভাবে বার করতে সেটা আমরা সেকেন্ড ক্লাসে জেনেছিলাম। থার্ড ক্লাসে আমরা জেনেছিলাম যে যদি ডেট এবং মান্থ, ডেট মান্থ এবং ইয়ার তিনটাই যদি চেঞ্জ হয়, তখন কিভাবে সেই যে কোশ্চেনটা দেবে সেখানে তোমরা সেই দিনটা কি বার হবে সেটা কিভাবে বার করতে হবে, সেগুলো কিন্তু আমরা
থার্ড ক্লাসে শিখেছি। আজকের ক্লাসে আমরা যেটা শিখব যে কোনো একটা ডেট, সাপোজ ধরো 1 জানুয়ারি 2023, এই ডেটটা দেওয়া হলো, এই দিনটা কি বার তোমার কাছে জানতে চাইছে। তো কি বার বলতে আন্দাজে বসালে হবে না, এই বছরের ক্যালেন্ডারে অর্থাৎ 2023-এর ক্যালেন্ডারে 1 জানুয়ারি কি বার ছিল সেটা তোমাকে বার করতে হবে। কিভাবে বার করতে হবে সেটা আমরা আজকের ক্লাসে শিখব। তো আজকের ক্লাসে ফার্স্ট কোশ্চেন যেটা আছে, হোয়াট উইল বি দ্য ডে অফ দ্য উইক 21 মে 1944, অর্থাৎ 1944 সালের 21 মে সপ্তাহের দিনটা কি হবে। তো এই কোশ্চেনটা আমরা পরে করছি, এর আগে কিছু কনসেপ্ট আমাদের জানতে হবে, সেই কনসেপ্টটা আগে দেখে নেব, তারপরে আমরা এই কোশ্চেনে ফিরে আসব। তো আমাদের কনসেপ্ট হলো এখানে কিছু কোড নাম্বার তোমাদের মুখস্থ করতে হবে। এটা প্রথমে আমি যখন পড়েছিলাম আমার টাইমে, তখনও আমারও কিন্তু এটা একটু খটোমটো লেগেছিল, কিন্তু 1-2 দিন প্র্যাকটিস করার পরে জিনিসটা একদম ইজি হয়ে যাবে, এতটাই মুখস্থ হয়ে যাবে, তুমি যে কারোর ডেট হোক বা তোমার গার্লফ্রেন্ডের ডেট হোক, তোমার বয়ফ্রেন্ডের ডেট হোক, উইদিন 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে অ্যান্সার বার করে দেবে যে সে কি বারে জন্মগ্রহণ করেছিল। তাহলে এখানে যে মান্থ কোডের ক্ষেত্রে একটা কথা বলি, যারা এর আগে থেকে ক্যালেন্ডারের ক্লাস করেছো, আমার কাছে করো বা অন্য কোথাও করে এসছো, একটা কথা ভালোভাবে মন দিয়ে শোনো, যে এই মান্থ কোড কিন্তু অনেকে অনেক রকম ইউজ করে। প্রত্যেকটা টিচার যা ইউজ করে, মানে যে মান্থ কোড ইউজ করে তারা কোশ্চেন সলভ করে, প্রত্যেকটাই সঠিক। আমি যেটা ইউজ করি সেটা হলো এই মান্থ কোড। সুতরাং একটা কথা মাথায় রাখবে যে আমি আগে একটা জিনিস পড়ে এসেছি, এখন আরেকটা জিনিস পড়তে হচ্ছে, এমনটা কারোর মনে হতে পারে। তো তাদের ক্ষেত্রে বলছি, তোমাদের যদি আগে যেটা শিখেছো সেটা যদি সুইটেবল লাগে সেই ফর্মুলা ইউজ করো। যারা নতুন শিখছো তাদের প্রত্যেককে বলবো এই যে ফর্মুলাটা, মানে এই যে কোড নাম্বারগুলো এখানে লেখা আছে, এই কোড নাম্বারগুলো তোমাদের একটু মুখস্থ করতে হবে। কিভাবে মুখস্থ করবে একদম আমি ইজি প্রসেস বলে দেবো, তোমাদের একদমই কিন্তু কষ্ট হবে না। তো এখানে দেখো ফার্স্টে কোড লিখেছি নন লিপিয়ারের ক্ষেত্রে, তো 033, 614, 624, 035। তো এইগুলো হলো কি, এইগুলো হলো আমাদের যে 12টা মাস আছে সেই 12টা মাসের কোড। 12টা মাসে কটা ওয়ার্ড ডেজ থাকে সেটা কিন্তু আগের দিনের ক্লাসে পড়িয়েছিলাম, যে জানুয়ারি মাসে কটা ওয়ার্ড ডেজ, ফেব্রুয়ারিতে যদি লিপিয়ার হয় তাহলে কটা, নন লিপিয়ার হলে কটা। তারপরে তোমাদের শিখিয়েছিলাম বাকি যে সমস্ত মাসগুলো আছে সেই সমস্ত মাসে কোন মাসে কটা দিন, কোন মাসে কটা অড ডেজ, এগুলো কিন্তু আগের ক্লাসে আলোচনা করেছি। তাহলে এখানে আমি মান্থের নামগুলো যদি আমি শর্টে লিখি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, তারপর জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর অ্যান্ড ডিসেম্বর। তো এই প্রত্যেকটা মাসের মান্থ কোড তোমাদের মুখস্থ করতে হবে। ওখানে পড়িয়েছিলাম অড ডেজ, এখানে পড়াচ্ছি মান্থ কোড, দুটো কিন্তু গোলালে হবে না। তো জানুয়ারি মাসের যে মান্থ কোড সেটা হবে 0, যদি সেটা নন লিপিয়ার হয়। তো এখানে মনে রাখার জন্য ফার্স্টে আছে 033 আর লাস্টেটা খেয়াল করো 035। তো 033, 035, 033, 035, তাহলে প্রথম দিক থেকে 3টে মাসের কোড 033, লাস্টের দিক থেকে 3টে মাসের কোড 035। তাহলে এখান থেকে মনে রাখার সুবিধা এইভাবে মনে রাখবে, যে তোমরা যদি কলকাতা থেকে বিলং করো বা কলকাতার কোনো নাম্বারে ফোন করো, দেখবে কলকাতার ম্যাক্সিমাম ল্যান্ডলাইন নাম্বার শুরু হয়, মানে তার আগে যে কোডটা লিখতে হয় 033। তো এখান থেকেই মনে রাখতে পারো যে 033 হলো প্রথম তিনটে মাসের বলতে জানুয়ারি মাসের কোড হবে 0, ফেব্রুয়ারি মাসের কোড হবে 3, আর মার্চ মাসের কোড হবে 3। একইভাবে লাস্টের তিনটে মুখস্থ করো 033, 035, তাহলে লাস্টে অক্টোবরের 0, নভেম্বরের 3 আর ডিসেম্বরের কোড হবে 5। তাহলে 033, 035, তাহলে টোটাল 6টা মাস কমপ্লিট হয়ে গেল। আর বাকি আছে 6টা মাস। 6টা মাসের কোড কিভাবে মনে রাখবে, 614, 625, 614, 625, তাহলে 614, 625। তাহলে 6 হলো এপ্রিলের জন্য, এপ্রিলের পরে মের জন্য 1, জুনের জন্য 4, জুলাইয়ের 6, আগস্টের জন্য 2, সেপ্টেম্বরের জন্য 5। তাহলে নন লিপিয়ার কোনো একটা বছরের জন্য তোমাদের জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত যে কোডগুলো কিভাবে মনে রাখবে, 033, 035, 033 প্রথম 3টে মাস, 035 লাস্ট 3টে মাস, তারপর 614, 625, 614, 625। এইভাবে ক্লাস করার সাথে সাথে তোমরা মুখে, আমি যেমন বলছি আমার সাথে মুখে বলো, তাহলে কিন্তু ক্লাসের মধ্যেই জিনিসটা মুখস্থ হয়ে যাবে। আবার বলছি 033, 035
মানে প্রথম দিকে 033, লাস্টের তিনটে 035, তারপর মিডিলে 614, 625, 033, 035, 614, 625, 033, 035, 614, 625। আশা করি মুখস্থ হয়ে গেছে। এবার যেটা খেয়াল করতে হবে সেটা দেখো লিপ ইয়ার। এটা যেটা করালাম কোডটা, এটা কিন্তু নন লিপ ইয়ার বছরের ক্ষেত্রে। আর লিপ ইয়ার বছরের ক্ষেত্রে কোড সবটাই একই হবে, মানে লাস্টের দিকে যে 10টা মাস, মানে মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত এই যে কোড তোমরা এখানে মুখস্থ করলে, এই সেম কোডই কিন্তু লিপ ইয়ার বছরের ক্ষেত্রেও হবে। লিপ ইয়ার বছরে যেটা চেঞ্জ হবে সেটা হলো জানুয়ারির কোড আর শুধুমাত্র ফেব্রুয়ারি কোড। লিপ ইয়ার বছরে ক্ষেত্রে জানুয়ারির কোড হবে 6 আর ফেব্রুয়ারির কোড হবে 2। বাকি যে সমস্ত মাসগুলো আছে অর্থাৎ মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত নন লিপ ইয়ারের ক্ষেত্রে যা কোড পড়ে গেলে সেই সেম কোডই কিন্তু থেকে যাবে। এই কারণে এখানে দেখো আমি 6-2 কে হাইলাইট করেছি, 6-2 কে লাল কালি দিয়ে হাইলাইট করেছি। বাকি যে কোডগুলো বাকি মাসের জন্য সেই কোডগুলো দেখো সেমই আছে। তাহলে লিপ ইয়ারের ক্ষেত্রে জানুয়ারি মাসের কোড 6, ফেব্রুয়ারি মাসের কোড 2, আর বাকি থাকছে মার্চের কোড 3। তারপরে কি বলেছি লাস্টের তিনটে পড়তে, অর্থাৎ অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, মানে 035। তারপরে কি বলেছি 614, 625। তাহলে 033, 035, 614, 625। আর লিপ ইয়ার হলে জানুয়ারি মাসের কোড হবে 6 আর ফেব্রুয়ারি মাসের কোড হবে 2। আশা করি মুখস্থ হয়ে গেছে। এবার সেঞ্চুরি ইয়ারের ক্ষেত্রে কিছু কোড আছে, সেই কোডগুলো জানতে হবে। তো সেঞ্চুরি ইয়ারের কোড মুখস্থ করার দরকার নেই, আমি জাস্ট যেভাবে বলে দেবো সেইটা যদি ফলো করো তাহলে একদমই মুখস্থ করা লাগবে না। তো সেঞ্চুরি ইয়ারগুলো আমি এখানে লিখি। 2000 একটা সেঞ্চুরি ইয়ার, 2000-এর পরে 2100, 2200, 2300, এরপরে 2400, 2500, 2600, 2700, 1200, 1300, 1400, 1500, 1600, 1700, 1800 এবং 1900 এইগুলো দেখায়। এর মধ্যে ম্যাক্সিমাম ইউজ যেটা হয় মানে এক্সামে যেটা দেয়, এই যে কলামটা লিখলাম 1600 থেকে 1900, এখান থেকেই ম্যাক্সিমাম কোশ্চেনে থাকে। সুতরাং এইটা একটু ভালোভাবে নজর দেবে। তো এখানে এই যে সেঞ্চুরি ইয়ারগুলো লিখলাম, সেঞ্চুরি ইয়ারের কোড কি হবে এটা একটু ভালোভাবে ফলো করো। এক্ষুনি তোমাদের সেঞ্চুরি ইয়ার লিপ ইয়ার কিনা সেটা চেক করার জন্য কি বলেছিলাম সেঞ্চুরি ইয়ারকে যদি 400 দিয়ে ভাগ করা হয় এবং 400 দিয়ে ভাগ করলে সেটা যদি কমপ্লিটলি ডিভিজিবল হয়, অর্থাৎ যদি ভাগশেষ কোনোভাবে না থাকে, তাহলে সেই সেঞ্চুরি ইয়ারকে কি বলবো, সেই সেঞ্চুরি ইয়ারটা হবে লিপ ইয়ার। তো এখানে ওপরের লাইনে দেখো আমি যেটা লিখেছি, এই যে ইয়ারগুলো, এই ইয়ারগুলো প্রত্যেকটাকে 400 দিয়ে ভাগ করলে কিন্তু ভাগশেষ থাকবে না। অর্থাৎ 2000, 2400, 1200 এবং 1600 প্রত্যেকটাই কিন্তু সেঞ্চুরি ইয়ার এবং তার পাশাপাশি এগুলো কিন্তু একটা একটা লিপ ইয়ার। তো লিপ ইয়ারের ক্ষেত্রে, লিপ ইয়ার সেঞ্চুরি ইয়ারের ক্ষেত্রে কোড হবে কি, কোড হবে 6। অর্থাৎ 2000-এর কোডও 6, 2400-এর কোডও 6, 1200-এর কোড 6, 1600-এর কোডও 6। তাহলে মাথায় কি রাখবে, মাথায় রাখবে যদি সেঞ্চুরি ইয়ার লিপ ইয়ার হয় তার কোড হবে 6। এবার সেঞ্চুরি ইয়ারের পরের বছর, যেমন এখানে 2000, 2000-এর ঠিক পরের বছর মানে 100 বছর পর কি আসবে, 2100। 2100-র সেঞ্চুরি ইয়ারের কোড কি হবে, 2100 সেঞ্চুরি ইয়ারের কোড জাস্ট এই 6 থেকে 2 বিয়োগ করে দাও, 6 থেকে 2 বিয়োগ করলে হবে 4। এর পরের সেঞ্চুরি ইয়ার 2200, 2200 ক্ষেত্রে 2200 কিন্তু নন লিপ ইয়ার, তাহলে 2200-র ক্ষেত্রে কি হবে, এই যে কোড 4 পেলে 4-এর থেকে আবার 2 বিয়োগ করে দাও, 2 বিয়োগ করে দিলে 2200-র সেঞ্চুরি ইয়ারের কোড হবে কত, কোড হবে 2। আবার 2200-র পরে পরবর্তী সেঞ্চুরি ইয়ার কোনটা, পরবর্তী সেঞ্চুরি ইয়ার হলো 2300। তাহলে 2300-র কোড কি হবে, এবং 2300 একটা নন লিপ ইয়ার, কারণ 400 দিয়ে ভাগ করলে ভাগশেষ মেলে না। তাহলে 2300-র কোডের ক্ষেত্রেও এই 2 থেকে আবার 2 বিয়োগ করে দাও, তাহলে 2-এর থেকে 2 বাদ দিলে হয়ে যাবে 0। তাহলে 2000-এর কোড, 2000 হলো একটা লিপ ইয়ার বছর, 2000-এর কোড 6, তার ঠিক পরের সেঞ্চুরি বছর তার কোড হবে তার থেকে 2 কম মানে 4, তারপরে সেঞ্চুরি ইয়ার তার থেকে 2 কম মানে 4-এর থেকে 2 বাদ দিলে হবে 2, এবং তারপরে সেঞ্চুরি ইয়ার কত, 2300,
অর্থাৎ 2 এর থেকে আবার 2 বিয়োগ করে দাও, হয়ে যাবে 0। 2300 পরবর্তী ইয়ার হবে কি, সেটা হবে 2400। তো 2400 একটা লিপ ইয়ার, সুতরাং 2400 যেহেতু লিপ ইয়ার হয়ে গেল, সাথে সাথেই 2400 কোড কত হবে, 2400 কোড হবে 6। 2400 পরে সেঞ্চুরি ইয়ার কোনটা, 2500, তাহলে এর কোডও এই 6 এর থেকে 2 কম হবে, তাহলে এর কোড হবে 4। তাহলে 2600 এর ঠিক পরের, তাহলে এর কোডও 2 কম হবে, 4 এর থেকে 2 কমিয়ে দাও, হবে 2। একইভাবে 2700, এটাও কিন্তু নন লিপ ইয়ার, এবং 2600 পরের ইয়ার হলো, পরের সেঞ্চুরি ইয়ার হলো 2700, অর্থাৎ এর কোডে কিন্তু 2 কমিয়ে দাও, তাহলে 2 থেকে 2 বাদ দিলে হয়ে যাবে 0। তাহলে কিভাবে তোমরা মনে রাখবে, সাপোজ তোমাদের এক্সামে দিল 1400, কোন একটা সাল দিল 1495 সাল দিল, তাহলে 1495 এটা কোন সেঞ্চুরি ইয়ার, এটা 1400 সেঞ্চুরি ইয়ার। তাহলে 1400 সেঞ্চুরি ইয়ারের আগে, আর তুমি জানো যে 1400 সেঞ্চুরি ইয়ার একটা নন লিপ ইয়ার বছর, তাহলে তোমাকে খুঁজতে হবে যে এর আগে লিপ ইয়ার বছর কোনটা। তাহলে 1400 আগে 1300, 1300 নন লিপ ইয়ার। 1300 আগে কোনটা আছে, 1300 আগে আছে 1200, তাহলে 1200 একটা লিপ ইয়ার, আর 1200 লিপ ইয়ার মানে 1206 হবে। তাহলে 1300টা 6 এর থেকে 2 কম হবে 4, 1400 তার থেকেও 2 কম হবে 2, আর 1500 কোড তার থেকেও 2 কম হবে, অর্থাৎ 0। আশা করি বোঝাতে পেরেছি। তোমাদের এক্সামে ম্যাক্সিমাম কোশ্চেন যেটা থাকে সেটা থাকে এই 1600 থেকে 1900 মধ্যে। সাপোজ তোমার কোশ্চেন দিল যে 1991 সালে কোন একটা ডেট দিয়ে দেবে, সেই ডেটটা কি হবে, তখন এই যে 1991 সালের সেঞ্চুরি ইয়ারের যে কোডটা বসাবে, সেই কোডটা কিভাবে বসাবে। তো 1900 সাল তুমি 400 দিয়ে ভাগ করে দেখছো যে 1900 সালটা একটা নন লিপ ইয়ার বছর, তাহলে তোমাকে খুঁজতে হবে যে এর আগে লিপ ইয়ার বছর কোনটা। তাহলে 1900 আগে আছে 1800, 1800 নন লিপ ইয়ার। 1800 আগে আছে 1700, এটাও নন লিপ ইয়ার। 1700 আগে আছে 1600, এটা কিন্তু লিপ ইয়ার। আর যেই লিপ ইয়ার হচ্ছে এর কোড কি হবে, এর কোড হয়ে যাবে 6। তাহলে এর পরের যখন সেঞ্চুরি ইয়ার মানে 1600 পরের সেঞ্চুরি ইয়ার, তার কোড হবে 4। 1800 কোড এর থেকে আরো 2 কম হবে 2, আর 1900 কোড 2 এর থেকে আরো 2 কম হয়ে যাবে 0। আশা করি সেঞ্চুরি ইয়ারের কোড কিভাবে মনে রাখতে হবে সেটা বোঝাতে পেরেছি। এবার চলে আসি যে তোমাদের কোনো একটা ডেট যদি দেওয়া থাকে, সেটা কোন ফর্মুলাতে তোমাদের অ্যান্সার বার করতে হবে। তার আগে আরেকটা কোড তোমাদের মাথায় রাখতে হবে। যদি তোমরা এই কোড ইউজ করো, অনেক টিচার অনেক কোড ইউজ করে, তাদের ক্ষেত্রে কিন্তু ডেট আলাদা, মানে বারের সংখ্যা আলাদা হয়। আমার এই কোড যদি ইউজ করো, মানে 033 035 614 625, এই কোড যদি ইউজ করো, তাহলে এই ক্ষেত্রে সবসময় মাথায় রাখবে, আমরা ফর্মুলা ইউজ করার পরে যদি 1 আসে তাহলে সেটাকে বলবো মন্ডে, যদি 2 আসে তাহলে তাকে বলবো টুয়েসডে অর্থাৎ মঙ্গলবার, যদি 3 আসে তাহলে সেটা হবে বুধবার ওয়েডনেসডে, 4 আসলে হবে থার্সডে অর্থাৎ বৃহস্পতিবার, 5 আসলে হবে ফ্রাইডে অর্থাৎ শুক্রবার, 6 আসলে হবে শনিবার অর্থাৎ স্যাটারডে, আর 7 আসলে রবিবার করতে যেও না, 7 নয়, এটাকে 0, যদি 0 আসে তখন হবে সানডে। তাহলে উইকের যে সমস্ত ডে গুলো আছে, মন্ডে টুয়েসডে ওয়েডনেসডে থার্সডে ফ্রাইডে স্যাটারডে এবং সানডে, এদের যে কোড, সেই কোডটা মাথায় রাখবে। 1 আসলে মন্ডে, তাহলে 1 যদি মন্ডে মনে রাখো, আর 0টা মাথায় রাখবে সবসময় সানডে, তাহলে বাকিগুলো অবভিয়াসলি তোমরা বার করতে পারবে। এবার দেখে নাও যে ফর্মুলাটা কি, ফর্মুলাটা কি আছে। তো প্রথমে আমরা যে ডেট দেওয়া থাকবে সেই ডেট লিখব। ডেটের পরে লিখতে হবে কি, ডেটের পরে লিখতে হবে মান্থ কোড। মান্থ কোড এক্ষুনি যেটা পড়ালাম তোমাদের, যে জানুয়ারি মাস বা ফেব্রুয়ারি মাস, এই যে মান্থ কোড, এখানে দেখো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্টে যে সমস্ত কোডগুলো লিখেছি, অর্থাৎ 033 035 614 625 নন লিপিয়ারের জন্য, আর লিপিয়ার হলে শুধুমাত্র জানুয়ারির কোড হবে 6 আর ফেব্রুয়ারি কোড হবে 2, বাকিগুলো সেম থাকবে। মান্থ কোডের পরে এখানে তোমাদের যোগ করতে হবে সেঞ্চুরি কোড, সেঞ্চুরি ইয়ারের কোড। সেঞ্চুরি ইয়ারের কোডের পাশে তোমাদের যোগ করতে হবে যে ইয়ারটা দেওয়া থাকবে, যে সালটা দেওয়া থাকবে, সেই সালের লাস্ট দুটো ডিজিট, লাস্ট 2 ডিজিট অফ ইয়ার, মানে সালের লাস্টের দুটো ডিজিট। এরপরে আরেকটা জিনিস যোগ করতে হবে, যে সালটা দেওয়া থাকবে সেই সালের আগে
মানে সেঞ্চুরি ইয়ার থেকে সেই সালের মধ্যে কতগুলো লিপ ইয়ার আসছে সেটা কি করতে হবে, সেটা জাস্ট যে ইয়ারের লাস্ট দুটো ডিজিট আছে, লাস্ট টু ডিজিট, এই লাস্ট টু ডিজিটকে 4 দিয়ে ভাগ করবে, 4 দিয়ে ভাগ করলে যে ভাগফল পাবে সেই ভাগফলটা এখানে লিখতে হবে। এবার একটা এক্সাম্পল দিই, এক্সাম্পল দিলে তোমাদের কোশ্চেনটা ক্লিয়ার হয়ে যাবে। এখানে সাপোজ ধরো এই বছরেরই আমি 1 জানুয়ারি দিয়ে এক্সাম্পল দিচ্ছি। 1 জানুয়ারি, কারণ এই বছরের ক্যালেন্ডার প্রত্যেকের বাড়ি আছে, যদি ভুল হয় তোমরা ক্যালেন্ডার দেখে বলতে পারো যে স্যার ভুল পড়াচ্ছে। তো যাই হোক, 1 জানুয়ারি 2023 এই ডেটটা কি বার হবে। তো ফার্স্টে কি বলেছি, ফার্স্টে ডেট লিখতে হবে। তাহলে 1 জানুয়ারি, তাহলে ডেট কত, 1 তারিখ 1 লিখলে। তারপরে কি বলেছি, মান্থ কোড। মান্থ কোড লেখার আগে তোমাকে চেক করে নিতে হবে এটা যেহেতু জানুয়ারি, তাহলে চেক করে নিতে হবে 2023 লিপিয়ার না নন লিপিয়ার। তো 2023 অবভিয়াসলি একটা নন লিপিয়ার বছর, যেহেতু 2023 নন লিপিয়ার বছর, তাহলে জানুয়ারি কোড কত হবে, জানুয়ারি কোড 0 হবে। কারণ কি পড়িয়েছি এখানে দেখো, 033 035 614 625 নন লিপিয়ারের ক্ষেত্রে। তাহলে জানুয়ারি কোড কত, জানুয়ারি কোড হলো, মান্থ কোড হলো 0। তাহলে মান্থ কোড এখানে বসালে, মান্থ কোডের পরে এবার বসাতে হবে কি সেঞ্চুরি কোড। সেঞ্চুরি কোড দেখো এটা কি 2023, তাহলে 2023 মানে এটা কোন সেঞ্চুরিতে পড়ছে, 2000 সেঞ্চুরিতে পড়ছে। আর 2000 একটা যেহেতু লিপিয়ার বছর, সুতরাং সেঞ্চুরি কোড কত হবে, সেঞ্চুরি কোড হবে 6। তাহলে এর সাথে 6 যোগ করো। এরপর সেঞ্চুরি কোডের পরে তোমাকে যোগ করতে হবে লাস্ট টু ডিজিট অফ দ্য ইয়ার। তো এখানে দেখো লাস্ট টু ডিজিট অফ দ্য ইয়ার কি আছে, 2023 এর লাস্ট দুটো ডিজিট আছে 23, তাহলে এখানে যোগ করো 23। এরপরে লাস্টে যেটা যোগ করতে হবে, এই যে ইয়ারটা দেওয়া আছে এই ইয়ারের লাস্টের দুটো ডিজিটকে 4 দিয়ে ভাগ করো, যে ভাগফলটা আসবে সেটা। তাহলে লাস্টের দুটো ডিজিট কত, লাস্টের দুটো ডিজিট 23, 23 কে 4 দিয়ে ভাগ করো, 4 5 20, এখানে 3 থাকছে, তাহলে ভাগফল কত পেলে, ভাগফল পেলে 5, এখানে 5 যোগ করো। এবার এখানে এই যোগের ক্ষেত্রে আগের দিনের ক্লাসে বলেছিলাম যদি 7 থেকে বড় থাকে সেটাকে তুমি 7 দিয়ে ভাগ করো, রিমাইন্ডার মানে ভাগশেষ যেটা পাবে সেই ভাগশেষটা লিখবে, তাহলে কি হবে, বড় ক্যালকুলেশন অনেক ইজিলি করতে পারবে। অথবা তোমার যদি মনে হয় যে এইগুলো যোগ করে তোমরা অ্যান্সার বার করবে, সেটাও কিন্তু করতে পারো। দুটো প্রসেসই আমি এখানে দেখিয়ে দিচ্ছি। ফার্স্টে আমি যোগ করে দেখাই, এখানে 23 আর 5 যোগ করলে 28, 28 আর 6 যোগ করলে 34, আর 1 যোগ করলে হয়ে যাবে 35। তাহলে 35 পেয়ে গেলে যোগফল 35 কে 7 দিয়ে ভাগ করো, 7 দিয়ে ভাগ করলে কোনো রিমাইন্ডার থাকছে না, অর্থাৎ 0 ভাগশেষ থাকছে, 0 রিমাইন্ডার থাকছে। আর 0 রিমাইন্ডার থাকার অর্থ কি, সেই বারটা কি হবে, সেই বারটা হবে সানডে, অর্থাৎ রবিবার। এবার এখানে যেটা এক্ষুনি বলছিলাম যে 7 থেকে যদি বড় থাকে তখন কিভাবে চেক করবে, এর আগের দিনের ক্লাস যারা করেছো তারা ইজিলি করতে পারবে। তো 7 থেকে যদি বড় থাকে, যেগুলো ছোট আছে সেগুলো অ্যাজ ইট ইজ বসিয়ে নেবে 7 থেকে ছোট, যেমন 6 ছোট, 6 বসালে 23 7 থেকে বড়, তাহলে 23 কে 7 দিয়ে ভাগ করো, এতে কি হয় ক্যালকুলেশন অনেকটা ইজি হয়ে যায়। তাহলে 23 কে 7 দিয়ে ভাগ করো, 3 7 21, হাতে থাকছে 2 মানে ভাগশেষ থাকছে 2, তাহলে যেটা ভাগশেষ থাকছে সেটা এখানে নিচে লেখো। 5 7 ছোট, 5 অ্যাজ ইট ইজ লেখো। এবার কি বলেছিলাম যে এখানে যে সংখ্যাগুলো পাবে সেগুলোকে 7 করার চেষ্টা করবে, 7 করলে কি তাকে 7 দিয়ে ভাগ করলে আবার 0 হয়ে যাবে, সুতরাং সেম ডে থেকে যাবে। তাহলে এখানে 5 আর 2 যোগ করলে 7, এখানে 6 আর 1 যোগ করলে 7, অর্থাৎ এখান থেকেও 0 থাকছে, মানে 7 দিয়ে ভাগ করার পরে এখান থেকেও 7 দিয়ে ভাগ করার পরে 0 থাকছে রিমাইন্ডার। তাহলে 0 আর 0 যোগ করলে 0ই হয়। 0 মানে কি বললাম, 0 মানে সানডে, অর্থাৎ রবিবার এর অ্যান্সার হবে। আশা করি দুটো প্রসেস দেখালাম, দুটো প্রসেস বুঝতে পেরেছো। এবার চলে আসি ফার্স্ট যে কোশ্চেনটা আমি ক্লাসের শুরুতে দেখিয়েছিলাম সেই কোশ্চেনটা সলভ করব। এখানে যে ডেটটা দেওয়া আছে 21 মে, 21 মে 1944, 1940 কি বার হবে। তাহলে ফার্স্টে কি লিখতে বলেছি, ফার্স্টে লিখতে বলেছি ডেট, তাহলে ডেট লিখলে, ডেটের পরে বলেছিলাম মান্থ কোড। তো মে মাস যেহেতু এটা লিপ ইয়ার না নন লিপ ইয়ার চেক করার দরকার নেই, কারণ লিপ ইয়ারের ক্ষেত্রেই আমি শুধুমাত্র বলেছিলাম যদি জানুয়ারি মাস আর ফেব্রুয়ারি মাস দেয় তখন সেই বছরটা যদি লিপ ইয়ার হয় তখন শুধু কোড চেঞ্জ হবে, বাকি মাসের ক্ষেত্রে সেটা লিপ ইয়ার হোক বা নন লিপ ইয়ার হোক কোড কিন্তু সেম থাকবে। তাহলে মে মাসের কোড কি তোমাদের কি পড়িয়েছি, 033, প্রথম তিনটে, লাস্ট তিনটে 035, তারপর 614
625 নন লিপিয়ারের ক্ষেত্রে। আর লিপিয়ার হলে শুধুমাত্র জানুয়ারি কোড 0 জায়গায় চেঞ্জ হয়ে 6 হবে, ফেব্রুয়ারি কোড 3 জায়গায় চেঞ্জ হয়ে 2 হবে। তাহলে মে মাস কততম মাস? মে হলো 5তম, মানে পঞ্চম মাস। তাহলে মেয়ের কোড কত? মেয়ের কোড হবে 1। তাহলে এখানে মান্থ কোড লিখলে 1। এটা প্রথমে কিন্তু একটু অসুবিধা হবে। প্রথমে এই যে মান্থ কোড বলে দিলাম, সেঞ্চুরি কোড বলে দিলাম, এগুলো খাতায় এক জায়গায় নোট ডাউন করবে। নোট ডাউন করে সেটা দেখে দেখে এইরকম তোমার ইচ্ছা মতো কোনো একটা তোমরা সাল লিখবে, সাল লিখে সেটা কিবার আসছে সেটা চেক করবে। তারপর সেটা ঠিক হচ্ছে কিনা মোবাইলের ক্যালেন্ডার উল্টে দেখে নেবে যে সেই বারটা ঠিক হচ্ছে কিনা। তো প্রথম এরকম 3-4টে কোশ্চেন করতে তোমাদের একটু অসুবিধা হবে। তারপর যত প্র্যাকটিস করবে, কারণ এই ক্যালেন্ডারের কোশ্চেন যত প্র্যাকটিস করবে তত ইজিলি কিন্তু সলভ করতে পারবে। এই যে আমি এখানে এতটা ডিসকাস করাচ্ছি, এর আগে কিন্তু অ্যান্সার চলে আসবে, কারণ এখানে যে ডেটটা দেওয়া আছে সেই ডেট তুমি ফার্স্টে বসাবে, তারপর মান্থ কোড বসাবে, তারপরে সেঞ্চুরি কোড তাড়াতাড়ি বসাবে, তারপর তোমাদের বসাতে হবে যে লাস্টের দুটো ডিজিট সালের, সেটা বসানোর পরে 4 দিয়ে ভাগ করে ভাগফল কত সেটাও কিন্তু এখানে তাড়াতাড়ি বসিয়ে জাস্ট যোগ করে অ্যান্সার বার করতে হবে। এটাই কিন্তু এক্সাম হলের কাজ। এখন একটু দেরি হবে, তাই প্রথমে ধীরে ধীরে শেখো, তারপর প্র্যাকটিসটা এমন লেভেলে নিয়ে যাও যাতে এক্সামে গিয়ে ফটাফট অ্যান্সার করতে পারো। তো এখানে ফার্স্টে ডেট বসিয়েছি, তারপরে মান্থ কোড, এবার বসাবো সেঞ্চুরি কোড। তাহলে এখানে সেঞ্চুরি ইয়ার কোনটা? 1900 সেঞ্চুরি ইয়ার। তাহলে 1900 সেঞ্চুরি ইয়ারের কোড এক্ষুনি পড়ে আসলাম 0। তাহলে সেঞ্চুরি কোড বসাও 0। এরপর ইয়ারের লাস্ট দুটো ডিজিট, তো লাস্ট দুটো ডিজিট কত? 44। তাহলে এখানে বসাও 44। এবার এই যে লাস্ট দুটো ডিজিট, একে 4 দিয়ে ভাগ করো, যে ভাগফলটা পাবে সেই ভাগফলটা বসাবে। তাহলে 4 দিয়ে ভাগ করলে 44কে 11 এখানে বসিয়ে দিলে। এবার কি বলেছিলাম? এই যোগটা তাড়াতাড়ি করার জন্য বা ক্যালকুলেশন ইজি করার জন্য 7 দিয়ে ভাগ করো, রিমাইন্ডার যেটা পাচ্ছ সেটা লেখো। তাহলে 7 দিয়ে 21কে ভাগ করলে 3 7 21, রিমাইন্ডার পাচ্ছ 0। এখানে 1 থেকে যাচ্ছে, এখানে 0 থেকে যাচ্ছে। 44কে ভাগ করো, 44কে ভাগ করলে 6 7 42, অর্থাৎ রিমাইন্ডার থাকছে 2। 11কে 7 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার থাকছে 4। এবার এখানে যেগুলো পেয়ে গেলে এগুলোকে যোগ করো, তাহলে 4 আর 2 6, 6 আর 1 যোগ করো, 6 আর 1 7, অর্থাৎ এখানে পাচ্ছ কত? যোগফল 7। 7কে 7 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত? রিমাইন্ডার কিন্তু পাবে তোমরা 0, মানে কোনো ভাগশেষ থাকবে না। আর 0 রিমাইন্ডার পাওয়ার অর্থ কি? 0 পাওয়ার অর্থ হবে সানডে। এক্ষুনি দেখালাম যে 0 মানে কি? এই যে 0 মানে সানডে, আর 1 মানে হবে মন্ডে। তাহলে এর অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে অপশন এ, সানডে হবে 21 মে 1944 তারিখ। এবার এসো, এর উপরে কিছু কোশ্চেন আমি রেখেছি, কোশ্চেন যত প্র্যাকটিস করবে এবং আমি যখন করাচ্ছি আমার সাথে সাথেই কিন্তু তোমরা আগে প্র্যাকটিস করবে। যদি প্রয়োজন হয় ভিডিও পজ করে আগে নিজে করার চেষ্টা করবে। যদিও আমি টাইম দিয়ে দেবো আরো দুটো কোশ্চেন তোমাদের সলভ করায়, তারপরে তারপরের কোশ্চেন থেকে একটা দুটো আমি তোমাদের নিজেদের করতে দেবো। নিজেরা আগে করবে, করে অ্যান্সার কি আসছে সেটা তোমরা বলবে। তার আগে একটা ছোট ইনফরমেশন তোমাদের দেওয়ার আছে। তোমাদের জন্য কিন্তু 3টে ব্যাচে ক্লাস চলছে। একটা হলো ফুড এসআই WBCS এর প্রিলিমস এক্সাম, আর একটা পিএসসি মিসলেনিয়াস এর, যার নোটিফিকেশন তোমাদের সামনের মাসে হয়তো বেরিয়ে যাবে। ফর্ম ফিল আপ কিন্তু সামনের মাস থেকে হয়তো শুরু হবে। তো এই 3টে এক্সামের জন্য একটা ব্যাচ ওপেন করা হয়েছে। সেকেন্ড ব্যাচ হলো পুলিশের ব্যাচ, যেখানে তোমাদের জেল পুলিশ, কেপি, এসআই সার্জেন্ট এবং এর পাশাপাশি ডাব্লিউবিপির যে কনস্টেবলের হিউজ ভ্যাকান্সি আসতে চলেছে, এর উপরে বেস করে একটা পুলিশের ব্যাচ সেকেন্ড ব্যাচ ওপেন করা হয়েছে। আর আমাদের তৃতীয় ব্যাচ হলো এসএসসি জিডি কনস্টেবল, যেটার ফর্ম ফিল আপ তোমাদের নভেম্বর মাস থেকে শুরু হবে। এছাড়া সিজিএল, সিএসএসএল, এমটিএস, সিপিও এবং এর পাশাপাশি দিল্লি পুলিশের কনস্টেবল, যার ফর্ম ফিল আপ এখনো চলছে, এবং এসআই, যার ফর্ম ফিল আপ অলরেডি হয়ে গেছে। এইগুলো মিলিয়ে একটা ব্যাচ, থার্ড ব্যাচ ওপেন করা হয়েছে। তাই তোমরা কেউ যদি এই সমস্ত এক্সামের জন্য প্রিপারেশন নাও বা ফর্ম ফিল আপ করে থাকো, তাহলে নির্দিষ্ট গ্রুপে আমাদের সাথে অ্যাড হয়ে যাও। গ্রুপে অ্যাড হওয়ার জন্য যারা এখনো গ্রুপে অ্যাড হওনি, তারা আমাদেরকে এই হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা তোমাদের সামনে ডিসপ্লে হচ্ছে নিচের দিকে, এই নাম্বারে আমাদেরকে ইনফর্ম করো, তাহলে কিন্তু তোমাদেরকে নির্দিষ্ট গ্রুপে অ্যাড করে নেওয়া হবে। কারণ গ্রুপেই সমস্ত রকম ইনফরমেশন প্রোভাইড করা হয়, কখন কোন ক্লাস হবে বা এক্সাম ওরিয়েন্টেড কোনো ইম্পর্টেন্ট জিনিস থাকলে সেগুলো সবার প্রথমেই কিন্তু তোমাদের গ্রুপে ডিসকাস করা হয়। এবং তোমাদের এই চ্যানেলে, যে চ্যানেলে তোমরা এখন ক্লাস করছো, বা এছাড়া আরেকটা চ্যানেল আছে সেটা আমি পরে বলছি, এখানে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে তোমাদের লাইভ ক্লাস প্রোভাইড হবে, একদম সিলেবাস ওয়াইজ। প্রতিটা এক্সামের জন্য সিলেবাস ওয়াইজ
লাইভ ফ্রি ক্লাস প্রোভাইড করা হবে। যারা লাইভ ক্লাস অ্যাটেন্ড করতে পারবে না তাদের কথা মাথায় রেখে আমরা ক্লাসগুলোকে মানে লাইভ ক্লাস কমপ্লিট হয়ে যাওয়ার পরে সেই ক্লাসগুলোকে রেকর্ডেড ফরম্যাটে রেখে দেবো। সুতরাং তোমরা তোমাদের টাইম মতো, বা অনেকের এমন হয় যে ক্লাসটা যখন করছো ক্লাসে কিছু অংশ হয়তো তোমাদের বুঝতে অসুবিধা হয়, সেটা যদি আরেকবার দেখে নাও, মানে রেকর্ডেড ফরম্যাটে যদি আরেকবার সেই ভিডিওটা দেখে নাও, তাহলে সেই জিনিসটা ক্লিয়ার হয়ে যায়। তাই এই সমস্ত জিনিসগুলো মাথায় রেখে সেই ক্লাসগুলোকে রেকর্ডেড হিসেবে রাখা হচ্ছে, যাতে করে তোমাদের সুবিধা হয়। আর রেকর্ডেড হিসেবে রাখা হচ্ছে বলে এইটা ভাববে না যে আজকের ক্লাস বা কালকের ক্লাস বা এই সপ্তাহের ক্লাসগুলো আমি পরের সপ্তাহে পড়বো, এমনটা ভাববে না, তাহলে কিন্তু তোমরা অনেকটা পিছিয়ে যাবে। এছাড়া আরেকটা ইনফরমেশন দেওয়ার আছে, তোমরা এখন বর্তমানে যে চ্যানেলে ক্লাস করছো সেই ইউটিউব চ্যানেলের নাম হলো দ্য লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলে তোমাদের জিকে জিএস, কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং এবং ইংলিশের ক্লাস প্রোভাইড করা হবে দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেলে। শুধুমাত্র ম্যাথের ক্লাসের জন্য তোমাদের আরেকটা চ্যানেল ওপেন করতে হবে, আরেকটা চ্যানেল সার্চ করবে ইউটিউবে গিয়ে। চ্যানেলের নাম হলো ম্যাথস বাই সন্তু স্যার। এটা লিখে সার্চ করবে, সার্চ করলে তোমাদের সামনে চ্যানেল চলে আসবে। সেই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, এটাও সাবস্ক্রাইব করবে এবং আগের চ্যানেল এই দুটোকেই সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে যদি তোমাদের ক্লাস টাইম মিস হয়ে যায়, সাথে সাথে যখন আমরা ক্লাস দেবো সাথে সাথে তোমরা নোটিফিকেশনটা পেয়ে যেতে পারো। আর ক্লাসের রুটিন কি, মানে কবে কোন ক্লাস হবে, কোন টাইমে কোন ক্লাস হবে, এই সমস্ত রুটিন কিন্তু তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রোভাইড করা হবে। তাই প্রত্যেককে বলছি চ্যানেল দুটোকে সাবস্ক্রাইব করে রাখো এবং রেগুলার বেসিসে ক্লাসগুলো করতে থাকো, এখন থেকেই ক্লাসগুলো করতে থাকো। এমনটা না যে এক্সাম ডেট প্রকাশ হয়ে গেল তার এক সপ্তাহ আগে ক্লাস করতে আসলাম। যারা এক সপ্তাহ আগে বা 15 দিন আগে ক্লাস করতে আসে তারা আমি লিখে দিতে পারি তারা 100%ই কিন্তু পাস করতে পারে না, জাস্ট এক্সামে গা দেখাতে যায়। তো প্রত্যেককে বলছি যারা এখন থেকে ক্লাস করছো রেগুলার বেসিসে ক্লাস করো, এখন থেকেই পুরো প্রিপারেশনটা জোর কদমে শুরু করো। তো পরের কোশ্চেন যেটা আছে, 15ই আগস্ট 1857 এই তারিখটা কি বার ছিল? তো 15ই আগস্ট 1857 কি বললাম এক্ষুনি, যে ফার্স্টে ডেট, তারপর মান্থ কোড, তারপর সেঞ্চুরি ইয়ার কোড, তারপরে লিখবে যে বছরটা দেওয়া আছে তার লাস্ট 2 ডিজিট, লাস্ট 2 ডিজিট অফ ইয়ার। এরপর লিখবে যে লাস্ট 2 ডিজিট অফ দ্য ইয়ার পেলে লাস্ট 2 ডিজিট অফ ইয়ার, এটাকে জাস্ট 4 দিয়ে ভাগ করো, ভাগ করে যে ভাগফল যেটা পাবে সেই ভাগফলটা এখানে লিখবে। তাহলে এখানে ডেট কত, 15ই আগস্ট 15 লিখলে। মান্থ কোড, আগস্টের মান্থ কোড কি হবে, আগস্ট কততম মাস, আগস্ট হলো 8তম মাস, তাহলে আগস্টের কোড কি হবে, আগস্টের কোড হবে 625 মানে 625, আগস্টের কোড হবে 2। তারপর সেঞ্চুরি ইয়ার, সেঞ্চুরি ইয়ার এখানে কত, 1800 সেঞ্চুরি ইয়ার। তাহলে 1800 সেঞ্চুরি ইয়ারের আগে 1700, এটাও কিন্তু নন লিপ ইয়ার, 1700-র আগে 1600 লিপ ইয়ার। তাহলে 1600 যদি লিপ ইয়ার হয় 1600-র কোড 6, 1700-র কোড 4, 1800-র কোড কি হবে, 1800-র কোড হবে 2। তাহলে এখানে সেঞ্চুরি ইয়ারের কোড লেখো কত, 2। এরপরে লাস্ট 2 ডিজিট অফ দ্য ইয়ার, তাহলে লাস্ট 2 ডিজিট অফ দ্য ইয়ার কত হবে, 57 লিখলে। এই 57কে 4 দিয়ে ভাগ করো, 4 দিয়ে ভাগ করে ভাগফল কত আসে সেটা লেখো। তাহলে 57কে 4 দিয়ে ভাগ করলে 4 14 56 হয়, মানে 14 চলে আসবে। তাহলে 4 1-কে 4, এখানে 17, 4 4 16, তাহলে ভাগফল কত পেলে, ভাগফল পেলে 14। এবার কি বলেছি, 7 দিয়ে ভাগ করো, ভাগ করে রিমাইন্ডার যেটা পাচ্ছ সেই রিমাইন্ডারটা এখানে লেখো, তাহলে কি হবে ক্যালকুলেশনটা তোমাদের অনেকটা ইজি হয়ে যাবে। তাহলে 7 দিয়ে ভাগ করলে 7 দিয়ে 14, রিমাইন্ডার 1 1 লিখলে এখানে 2, এখান থেকে 2 নামছে, 27টা 56 মানে রিমাইন্ডার 1, 7 দিয়ে 14, এখানে রিমাইন্ডার 0। এগুলোকে যোগ করো, 2 আর 1-এ 3, 3 আর 2 5, 5 আর 1-এ 6, তাহলে যোগ করলে কত পেলে 6। তাহলে 6 মানে কি বার, 6 মানে শনিবার, অর্থাৎ স্যাটারডে হবে। 15 আগস্ট 1857 কি বার ছিল, ছিল সেটা স্যাটারডে। তোমরা মোবাইল বা কম্পিউটারে ক্যালেন্ডার ঘেটে দেখবে যে 15 আগস্ট 1857 কি বার ছিল, দেখবে সেটা শনিবার ছিল। এবার তোমাদের একটা করণীয়, তোমাদের যেটা হোমওয়ার্ক দিচ্ছি, ছেলে হলে তার গার্লফ্রেন্ড, আর যদি মেয়ে হও তোমার বয়ফ্রেন্ডের যে ডেট অফ বার্থ সেই ডেট অফ বার্থটা লিখবে এবং সেটা কি বার ছিল সেটা তোমরা খুঁজবে।
মানে সেটা এইভাবে বার করবে, বার করে অ্যান্সার কি হচ্ছে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ডেট লিখবে, ডেটের পাশে অ্যান্সার কি আসছে মানে কি বার আসছে সেই বারটা তোমরা লিখবে। এটা কিন্তু তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকলো, দেখি কতজন হোমওয়ার্ক করে। পরের কোশ্চেন দেখো, 5 ফেব্রুয়ারি 1994 কি বার হবে? তাহলে ফার্স্টে ডেট লিখলে ফেব্রুয়ারি, ফেব্রুয়ারির ক্ষেত্রে এবার তোমার চেক করতে হবে যে এই 1994 এই সালটা লিপ ইয়ার না নন লিপ ইয়ার। তাহলে 1994 এর 94 কে 4 দিয়ে ভাগ করো, দেখবে এটা কিন্তু ভাগশেষ থেকে যাচ্ছে, অর্থাৎ 94 হলো একটা নন লিপ ইয়ার বছর। যেহেতু 94 একটা নন লিপ ইয়ার বছর, সেই কারণে ফেব্রুয়ারির যে কোড মান্থ কোড সেটা কি হবে, সেটা হবে 3। দেখো এখানে মান্থ কোড পড়ানোর সময় তোমাদের বলিয়েছি নন লিপ ইয়ারের ক্ষেত্রে যে 033, অর্থাৎ ফেব্রুয়ারির মান্থ কোড কি, ফেব্রুয়ারি মান্থ কোড হলো 3। এবার তোমাদের লিখতে হবে সেঞ্চুরি ইয়ার কোড। তো সেঞ্চুরি ইয়ার কোনটা? 1900 হলো সেঞ্চুরি ইয়ার, কারণ 1994 আছে। আর 1900 কোড কোনটা? 1900 কোড হবে 0, তাহলে সেঞ্চুরি ইয়ার কোড বসে গেল। এবার কি বলেছি, লাস্ট 2 ডিজিট অফ দ্য ইয়ার 94 বসলো। এবার এই 94 কে 4 দিয়ে ভাগ করো, ভাগফল লিখবে 4 2 8, 1 4, 3 4 12। তাহলে ভাগফল কত হলো? ভাগফল হলো 23। তাহলে এখানে 23 লেখো। এবার 7-এর বড় হলে সেটাকে 7 দিয়ে ভাগ করো, ভাগ করে রিমাইন্ডার যেটা থাকছে সেই রিমাইন্ডারটা লেখো। তাহলে এখানে 7 দিয়ে ভাগ করলে 7 একে 7, 2 4 মানে 24, 3 7 21, 21 মানে এখানে রিমাইন্ডার 3 থাকছে। 7 দিয়ে একে কাটলে রিমাইন্ডার কত থাকছে? 3 7 21, রিমাইন্ডার থাকছে 2। তাহলে এখানে নিচে নেমে আসলো 2। এবার এখানে চেষ্টা করো যে এমন দুটো সংখ্যা বা এমন 3টে সংখ্যা যোগ করে যেন 7 করা যায়। তাহলে এখানে 5 আর এই 2 যোগ করো, 5 আর 2 যোগ করলে 7। তাহলে 7 হওয়া মানে কি, 7 দিয়ে ভাগ করলে সেটা 0 হয়ে যাবে। তাহলে ও দুটো 0 হয়ে গেল। তাহলে পড়ে থাকলো 3 0 আর 3। তাহলে এই 3টেকে যোগ করো, 3 আর 3 যোগ করলে হবে 6। তাহলে 6 মানে কি বার? 6 মানে শনিবার, অর্থাৎ স্যাটারডে এর অ্যান্সার হবে। পরের কোশ্চেনে দেখো, 3 অক্টোবর 1740। আজকে এতগুলো উদাহরণ রেখেছি। এই টাইপের কোশ্চেন যদি তোমরা ক্লাসের সাথে সাথে আমার সাথে সাথে করতে থাকো, তাহলে কিন্তু আজকের ক্লাসটা কমপ্লিট করলেই তোমাদের এই যে টপিকটা, এই টপিকটা পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে এবং পুরোটাই তোমরা বুঝতে পারবে। তো এখানে 3 অক্টোবর, ফার্স্টে ডেট লেখো। অক্টোবরের কোড কি হবে? আচ্ছা, অক্টোবরের ক্ষেত্রে একটা ছোট তোমাদের ট্রিক্স বলে দিই, তোমাদের হয়তো মনে রাখতে সেটা সুবিধা হবে, আমারও যেটা সুবিধা হয়। এখানে দেখো মান্থ কোড যেটা লিখেছি, মান্থ কোডের ক্ষেত্রে অক্টোবর, অক্টোবরকে আমি শর্ট ফর্মে ও লিখেছি এবং ওর নিচে আমি 0 লিখেছি। তাহলে অক্টোবর ওটাকে তুমি 0ই ধরে নেবে, মানে অক্টোবরের কোড সেটা লিপিয়ার হোক আর নন লিপিয়ার হোক, অক্টোবরের কোড কি হবে? 0। কারণ অক্টোবর শুরু ও দিয়ে, ও মানে ওটা তুমি 0 হিসাবে ধরে নেবে। তাহলে অক্টোবরের মান্থ কোড কি? 0। অক্টোবরের পরে এবার লিখতে হবে সেঞ্চুরি ইয়ার। তাহলে সেঞ্চুরি ইয়ার কোনটা? সেঞ্চুরি ইয়ার হলো 1700। 1700-র আগে লিপ ইয়ার কোনটা? লিপ ইয়ার হলো 1600। তাহলে 1600 লিপ ইয়ার হলে 1600-র কোড 6 হবে। আর লিপ ইয়ারের ঠিক পরে সেঞ্চুরি ইয়ার, তার কোড কি হবে? তার কোড হবে 4। তাহলে 1700 সেঞ্চুরি কোড হবে 4। এরপর লিখতে হবে লাস্ট দুটো ডিজিট, লাস্ট দুটো ডিজিট হলো 40। এবার এই যে লাস্ট দুটো ডিজিট পেলে একে 4 দিয়ে ভাগ করো, ভাগফল কত হচ্ছে? ভাগফল হচ্ছে 10। এবার 7-এর থেকে বড় যেগুলো সেগুলোকে ভাগ করে রিমাইন্ডার কত আসে রিমাইন্ডারটা লেখো। তাহলে 7 দিয়ে ভাগ করো, 5 7 35, 5 রিমাইন্ডার থাকছে, 7 দিয়ে ভাগ করলে 3 রিমাইন্ডার থাকছে। এবার কি বলেছি যে এখানে যে সংখ্যাগুলো পাবে সেগুলো এমন ভাবে যোগ করার চেষ্টা করো যাতে করে 7 আসে। তাহলে 4 আর 3 যোগ করলে 7, 7 আসা অর্থ হলো 7কে 7 দিয়ে ভাগ করলে 0 রিমাইন্ডার, সুতরাং এখান থেকে আমি পেয়ে যাচ্ছি কি 0। এখানে যেটা পড়ে থাকছে 5 আর 3, 5 আর 3 এখান থেকে যোগ করলে পাবে 8, আর 0 আর 8 যোগ করলে হবে 8। 8কে 7 দিয়ে ভাগ করো, ভাগ করলে রিমাইন্ডার কত থাকছে? রিমাইন্ডার থাকছে 1। আর 1 হওয়া মানে কি বার? 1 হওয়া মানে মন্ডে এর অ্যান্সার হবে, অর্থাৎ সোমবার হবে 3 অক্টোবর 1740 এই তারিখটা। পরের যে কোশ্চেনটা থাকছে, এই কোশ্চেনটার অ্যান্সার কি হবে এটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এটা তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকলো। তাহলে তোমাদের দুটো হোমওয়ার্ক দেওয়া থাকলো। ছেলেদের ক্ষেত্রে তাদের গার্লফ্রেন্ডের যে ডেট অফ বার্থ সেটা তোমরা বার করবে কি বার হচ্ছে, মেয়েদের ক্ষেত্রে তাদের বয়ফ্রেন্ডের ডেট অফ বার্থ বার করবে কি বার হচ্ছে, ডেট সমেত অ্যান্সার লিখবে। আর সেকেন্ড যে হোমওয়ার্ক দেওয়া থাকলো সেটা হলো এইটা, এটার অ্যান্সার কি হবে এটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এরপরে কোশ্চেনে চলে আসো। এই কোশ্চেনটা আমি তোমাদের 30 সেকেন্ড টাইম দিচ্ছি, অ্যান্সার কি হবে এখনই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে 23 ডিসেম্বর 3012 এই তারিখটায় কি বার পড়বে।
তোমাদের টাইম শুরু হচ্ছে এখন। তোমরা 30 সেকেন্ড তোমাদের টাইম দিচ্ছি, তার মধ্যে কি অ্যান্সার আসবে এক্ষুনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তো ফার্স্টে কি লিখতে হবে, ফার্স্টে ডেট লিখতে হবে 23। তারপর কি বলেছি, তারপর বলেছি মান্থ কোড, ডিসেম্বরের মান্থ কোড সেটা লিপিয়ার হোক আর নন লিপিয়ার হোক চেক করার দরকার নেই, ডিসেম্বরের মান্থ কোড একই হবে লিপিয়ার নন লিপিয়ারের ক্ষেত্রে। তো এখানে কি বলেছিলাম 033 035, তাহলে 35 লাস্টে হলো 5, তাহলে 5 হলো ডিসেম্বরের মান্থ কোড। তারপর লিখতে হবে কি, তারপর লিখতে হবে সেঞ্চুরি ইয়ারের মান্থ কোড। তো এখানে সেঞ্চুরি ইয়ারটা কি, এখানে সেঞ্চুরি ইয়ার হলো 3000 হলো সেঞ্চুরি ইয়ার। এবার কি বলেছি 3000-এর আগে কোনটা লিপিয়ার বছর মানে লিপিয়ার সেঞ্চুরি ইয়ার আছে সেটা খুঁজতে বলেছি। তাহলে 3000-এর আগে সেঞ্চুরি ইয়ার হলো 2900, এটা লিপিয়ার নয়। 2900-র আগে সেঞ্চুরি ইয়ার হলো 2800, এটা কিন্তু সেঞ্চুরি ইয়ার। তাহলে 2800 সেঞ্চুরি ইয়ার হলে মানে 2800 সেঞ্চুরি ইয়ার যদি লিপিয়ার হয় তাহলে তার কোড কি হবে বলেছিলাম 6। তারপরের সেঞ্চুরি ইয়ারের কোড এর থেকে 2 কম হবে 4, তারপরের সেঞ্চুরি ইয়ারের কোড এর থেকে আরো 2 কম হবে অর্থাৎ 2। আর 3100 যদি থাকতো এখানে সেঞ্চুরিয়া তাহলে তার কোড আরো 2 কম হতো, হয়ে যেত কত, হয়ে যেত 0। আবার এর পরের যে সেঞ্চুরিয়ার আসবে সেটা হবে 3200, এটা কিন্তু আবার লিপিয়ার চলে আসবে এবং এর কোড হয়ে যাবে কত 6। তাহলে এইটা কিন্তু আমি তোমাদের দেখাইনি। তাহলে আমি যেটা তোমাদের শিখিয়েছি সেটা শিখিয়েছি কনসেপ্ট। এই কনসেপ্ট তোমাদের এক্সামে যে সালই দিক না কেন এই কনসেপ্ট যদি মাথায় থাকে, এই কারণে আমি বারবার কনসেপ্ট শেখাই। অনেক টিচার এমন আছেন তাদের আমি দেখেছি ক্লাসগুলো এমনি পড়াই ঠিকঠাক, তারা 1600 থেকে 1600, 1700, 1800 আর 1900 এই চারটে কোড খালি করায় আর বাকি কোড করায় না। এর ফলে যদি কোনো ক্যান্ডিডেটের সামনে যদি এই রকম টাইপের কোশ্চেন দিয়ে দেয় বা এক্সামিনার এখন ইচ্ছা করেই কিন্তু এইরকম টাইপের কোশ্চেন দেয়, কারণ জানে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট এই 1600 থেকে 1900 এই কোডটা মুখস্থ করে আসবে। যদি 3000 এর উপরে যদি কোনো কোশ্চেন দিয়ে দেওয়া হয় তাহলে তারা সেটা পারবে না। এবং সেই হিসাবেই কিন্তু এখানে এক্সামে আমি আজকের ক্লাসে আমি এই এক্সাম্পলটা রেখেছি যাতে করে তোমাদের একটু বুঝতে সুবিধা হয়। অর্থাৎ যারা কনসেপ্টটা ভালোভাবে শিখেছো তারা ইজিলি কিন্তু অ্যান্সার বার করতে পারবে, মানে সেঞ্চুরি ইয়ারের কোড সেটা কত হবে সেটা বার করতে পারবে। তাহলে 3000-এর কোড কত, 3000-এর কোড হলো 2, 2 লিখলে এরপরে কি বলেছি যে ইয়ারটা থাকবে সেই ইয়ারের লাস্ট 2 ডিজিট, তো লাস্ট 2 ডিজিট লিখলে 12, এই 12কে 4 দিয়ে ভাগ করো, 4 দিয়ে ভাগ করলে ভাগফল কত, ভাগফল 3, সেটা এখানে লিখে দাও। এবার কি বলেছি 7-এর থেকে বড় থাকলে 7 দিয়ে ভাগ করো, রিমাইন্ডারটা লেখো। তাহলে 7 দিয়ে ভাগ করলে 3 7 21, রিমাইন্ডার হবে 2, এখানে 5, এখানে 2, এখানে 7 দিয়ে ভাগ করলে আবার 5, এখানে 3 নামলো। এবার কি বলেছি, এবার বলেছি যে এমন ভাবে তোমরা যোগ করবে যাতে করে 7 আসে। তাহলে 5 আর 2 যোগ করলে 7, তাহলে এখান থেকে কেটে গেল। 5 আর 2 যোগ করলে 7, এখান থেকে কেটে গেল। তাহলে পড়ে থাকলো কি, পড়ে থাকলো কিন্তু 3। তো 3 মানে কি বার, 3 মানে 1 মানে হলো সোমবার, 2 মানে মঙ্গলবার, 3 মানে হলো বুধবার। অ্যান্সার হবে কি, অ্যান্সার হবে বুধবার। 23 ডিসেম্বর 3012 এই তারিখটা কি বার হবে, এই তারিখটা হবে বুধবার অর্থাৎ ওয়েডনেসডে। এরপর চলে আসো 15 আগস্ট 1947, এক্সামে কিন্তু দিয়েছিল 15 আগস্ট 1947 কি বার ছিল। তো এটা কি বার ছিল সেম ভাবেই বার করবে। 15 আগস্ট ডেট লিখলে আগস্টের যে মান্থ কোড কত হবে, মান্থ কোড হবে 2। তারপর 1900 সেঞ্চুরি ইয়ার, সেঞ্চুরি ইয়ার কোড কত হবে 0। 47 লাস্ট 2 ডিজিট, 47কে 4 দিয়ে ভাগ করো, 4 দিয়ে ভাগ করলে 4 11 44, তাহলে হয়ে যাবে 11 ভাগফল। এবার 7 দিয়ে ভাগ করো, রিমাইন্ডার পাচ্ছ 1, এখানে 2, এখানে 0, এখানে 7 দিয়ে ভাগ করলে 6 7 42, 7 7 49, 6 7 42, 6 7 42 হওয়া মানে 5 রিমাইন্ডার থাকছে, এখানে 7 দিয়ে ভাগ করলে 4 রিমাইন্ডার থাকছে। এবার কি বলেছি এমন ভাবে যোগ করো যাতে করে 7 চলে আসে। তাহলে এখানে 5 আর 2 এইটা যোগ করো, এই দুটো যোগ করলে কি হচ্ছে, এই দুটো যোগ করলে 7 আসছে, সুতরাং এখান থেকে কেটে গেল। তাহলে পড়ে আছে কি, পড়ে আছে 1 আর পড়ে আছে 4, তাহলে 4 আর 1 যোগ করো, 4 আর 1 যোগ করলে পাওয়া যাচ্ছে কত 5। আর 5 মানে 6 7 42, হ্যাঁ। আর 5 মানে কি বার, 5 মানে 1 মানে মন্ডে, 2 মানে
টুয়েসডে, 3 মানে ওয়েডনেসডে, 4 মানে বৃহস্পতিবার, আর 5 মানে ফ্রাইডে। তাহলে অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে ফ্রাইডে। 15 আগস্ট 1947 কি বার ছিল? 15 আগস্ট 1947 ছিল ফ্রাইডে। পরের কোশ্চেনে আসো। ওয়ান হোয়াট ডেজ ইন জুন 2012 ডিড ওয়েডনেসডে ফল? ভালো কোশ্চেন, কোশ্চেনটা ভালো কোশ্চেন। কোশ্চেনটা দিয়েছিল এসএসসির এক্সামে। কোন এক্সামে দিয়েছিল ঠিক খেয়াল নেই। তো এইরকম টাইপের একটা কোশ্চেন ছিল যে জুন মাসের 2012 জুন মাসের ওয়েডনেসডে মানে বুধবার কি বার পড়বে। অপশান এইভাবে ছিল, মানে 4টে করে যে বুধবার হোক বা মঙ্গলবার হোক বা সোমবার হোক, প্রত্যেকটা মাসেই কিন্তু সেটা 4 বার করে, কমপক্ষে 4 বার করে আসে। সেই 4টে করে ডেট এখানে দেওয়া ছিল। কোন অপশানটা সঠিক হবে সেটা কিন্তু জানতে চাইছিল। তাহলে এটা বার করার সব থেকে বেস্ট পদ্ধতি হলো তোমাদের ফার্স্টে বার করতে হবে 1 জুন 2012 কি বার ছিল। তো বার করার নিয়ম কি? ডেট লিখলে, জুন মাসের কোড কি হবে? জুন মাসের কোড হবে 4 লিখলে, তারপর 2012, 2000-এর সেঞ্চুরি ইয়ার কোড কি হবে? যেহেতু 2000 হলো লিপ ইয়ার, তাহলে সেঞ্চুরি ইয়ার কোড হবে 6। এরপর লাস্ট দুটো ডিজিট, তারপর লাস্ট ডিজিটকে 4 দিয়ে ভাগ করো, 12কে 4 দিয়ে ভাগ করলে 3। এবার এখানে তুমি ডাইরেক্ট যোগ করে দাও, যেহেতু এখানে সংখ্যা ছোট। 12 আর 3 যোগ করলে 15, 15 আর 6 যোগ করলে 21, আর 4 যোগ করলে 25, আর 1 যোগ করলে হবে 26। 26কে 7 দিয়ে ভাগ করো, ভাগ করলে রিমাইন্ডার কত থাকছে? 3 7 21, তাহলে রিমাইন্ডার থাকছে 5। আর 5 থাকার অর্থ হয়ে যাবে কি বার? হয়ে যাবে শুক্রবার। তাহলে 1 জুন 2012 কি বার? 1 জুন 2012 হলো শুক্রবার। তাহলে 1 জুন যদি ফ্রাইডে হয়, তাহলে প্রথম বুধবার কত তারিখ হবে? 2 জুন শনিবার, 3 জুন রবিবার, 4 জুন সোমবার, 5 জুন মঙ্গলবার, আর 6 জুন মানে 2012 জুন মাসের 6 তারিখ হবে প্রথম বুধবার জুন মাসের। তাহলে জুন মাসের ফার্স্ট বুধবার কোনটা? ফার্স্ট বুধবার হলো 6 তারিখ। এবার খেয়াল করো, ফার্স্ট ক্লাসে তোমাদের যেটা পড়িয়েছিলাম, যে কনসেপ্ট, একদম যে কনসেপ্ট দ্বারা শুরু করেছিলাম, সেই কনসেপ্ট এবার কাজে লাগবে। অর্থাৎ এই মাসে, এই 2012 জুন মাসে কোন কোন তারিখ বুধবার পড়বে সেটা বার করতে বলেছে। তাহলে এর সাথে 7 যোগ করো, 6-এর সাথে 7 যোগ করলে হবে 13। তাহলে 13 তারিখ হবে সেকেন্ড বুধবার। 13-র সাথে আবার 7 যোগ করো, হয়ে যাবে 20। 20 হবে এই মাসের, মানে এই 2012 জুন মাসের তৃতীয় বুধবার। 20-র সাথে আবার 7 যোগ করো, হয়ে যাবে 27। 27 হলো এই মাসের ফোর্থ বুধবার। তাহলে এই যে 2012 জুন মাস, 2012 জুন মাসে যে বুধবারগুলো পড়বে, সেই বুধবার কোন কোন তারিখ পড়বে? প্রথমটা পড়বে 6 তারিখ, তারপর পড়বে 13 তারিখ, তারপর পড়বে 20 তারিখ, তারপর পড়বে 27 তারিখ। আশা করি বোঝাতে পেরেছি। এইরকম 4টে করে ডেট 4টে অপশানে থাকবে, তার মধ্যে একটা অপশান কিন্তু কারেক্ট হবে। এইরকম কোশ্চেন কিন্তু তোমাদের এসএসসির এক্সামে দিয়েছিল। তো আশা করি আজকের ক্লাসে তোমাদের যেগুলো পড়ালাম সেগুলো বুঝতে পেরেছো। আজকের ক্লাসে এই কটা কোশ্চেন ছিল। কিভাবে ডেট থেকে সেটা কি বার হয়, সেটা বার করতে হয়, সেটা কিন্তু আমরা আজকের ক্লাসে শিখলাম। লাস্টে আরো একটা ছোট টপিক থেকে গেছে ক্যালেন্ডারের উপর থেকে, যেটা আমরা নেক্সট ক্লাসে পড়বো। তার আগে তোমাদের কিছু হোমওয়ার্ক দেওয়া থাকবে। তো আগে যে দুটো হোমওয়ার্ক ছিল সে দুটো তো অবভিয়াসলি করবে। এছাড়া এখানে এই যে 5টা কোশ্চেন আমি এখানে দিয়েছি, এই 5টা কোশ্চেনও কিন্তু তোমাদের হোমওয়ার্ক থাকলো। এই 5টা কোশ্চেন দাগ নম্বর সহকারে লিখবে। আর প্রথম যে দুটো কোশ্চেন দিয়েছিলাম সেই দুটো ডেট লিখবে, ডেট লিখে সেটা কি বার হচ্ছে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে লিখবে। তাই বলে এমনটা না যে যদি কোনো ক্যান্ডিডেট যদি তোমরা কমেন্ট করো, প্রত্যেকে এই 7টা করে নেবে। 7টা করে নেওয়ার পরে একসাথে একটা কমেন্টের মধ্যে লিখবে। বারবার কমেন্ট করবে না, তাতে কি হয়? তাতে কিন্তু অসুবিধা হয়। তোমাদেরকে রিপ্লাই দেওয়া বা তোমরা কোনটার অ্যান্সার লিখছো সেটা বোঝার কিন্তু একটু অসুবিধা হয়ে যায়। তাই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা এই 7টা আগে নিজেরা করবে বাড়িতে। হোমওয়ার্ক যেগুলো দেওয়া থাকলো সেগুলো করে একসাথে একটা কমেন্টের মধ্যে তোমরা সেগুলোর দাগ নম্বর সহকারে লিখবে। আর প্রথম দুটো ডেট লিখে তার বার কি বার হচ্ছে সেই বারটা লিখবে, লিখে সেটা কমেন্ট করবে। তো আজকের ক্লাসে আশা করি যেটা পড়ালাম সেটা বুঝতে পেরেছো। যদি ভালো লাগে ক্লাসটা, অবভিয়াসলি ক্লাসটাকে লাইক করো এবং তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করো। এটা কিন্তু প্রত্যেকটা ক্লাসে আমি বারবার বলি
যদি ক্লাস ভালো লাগে তোমরা সেই ক্লাসটার লিঙ্কটাকে বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করো, বন্ধু বান্ধবকে রিকমেন্ড করো, তারা এবিসিডি যে কোনো জায়গায় পড়ুক না কেন, যে কোনো টিউশনে পড়ুক না কেন, যে কোনো একাডেমিতে গিয়ে পড়ুক না কেন, তাদেরকে তোমরা এই ক্লাসের লিঙ্কগুলো শেয়ার করো, তাদেরকে দেখতে বলো। তারা দেখে যদি তাদের ভালো লাগে তারা ক্লাসটা দেখবে, না ভালো লাগলে দেখবে না। তাই প্রত্যেককে বলছি ক্লাসগুলোকে শেয়ার করতে, বহু বহু জায়গায় শেয়ার করো, হোয়াটসঅ্যাপে হোক বা তোমাদের ফেসবুকে হোক। তোমরা তোমাদের কোনো গ্রুপ যদি থেকে থাকে, পড়াশোনার গ্রুপ, সেখানেও তোমরা শেয়ার করতে পারো। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। আজকের ক্লাস এই পর্যন্ত। ক্যালেন্ডার নেক্সট ক্লাসে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো আর ক্যালেন্ডারের ক্ষেত্রে একটা কথা বলছি যে আগে যে ক্লাসগুলো পড়ানো হয়েছে সেগুলো অবভিয়াসলি দেখবে, না দেখলে কিন্তু পরবর্তী ক্লাস বুঝতে অসুবিধা হবে। এবং নেক্সট ক্লাসে যেটা পড়াবো সেটার জন্য কিন্তু আগের এই যে 4টে ক্লাস কমপ্লিট করালাম, এই 4টে ক্লাসের কনসেপ্ট কিন্তু মাথায় থাকতে হবে, না হলে কিন্তু নেক্সট ক্লাসও বুঝতে পারবে না। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। আজকের ক্লাস এই পর্যন্ত। নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ।